আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো বাংলাদেশ আজ এক হাড়হিম করা রাজনৈতিক অগ্নিকাণ্ড আর চরম রক্তক্ষয়ী সংঘাতের সাক্ষী। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, রাজধানীর রাজপথে জামায়াত ও এনসিপিকে সরাসরি পিটিয়ে ছত্রভঙ্গ করে দিল বিএনপি। এরই মধ্যে শিউরে ওঠার মতো খবর, সংঘর্ষে কি তবে গুরুতর আহত হলেন জামায়াতের আমির এবং সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ? কেন হঠাৎ ওলটপালট হয়ে গেল সব প্রশাসনিক সমীকরণ, আর পর্দার আড়ালে চলা এই ভয়ঙ্কর দাবার চালের আসল রহস্য কী? আগামী ক্ষমতা দখলের এই রোমহর্ষক সত্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরও জানাবো আশুলিয়ায় ভয়ঙ্কর ভেজাল কারখানার সন্ধান, নকল স্যালাইন ও ম্যাঙ্গোবার তৈরির অভিযোগে কারখানা সিলগালা, জরিমানা 3 লাখ টাকা। সাধারণ মানুষের জীবন নিয়ে কি ভয়ঙ্কর প্রতারণা চলছিল, দেখুন বিস্তারিত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো বাংলাদেশ আজ এক অভাবনীয় আতঙ্ক আর সব রাজনৈতিক সমীকরণ লণ্ডভণ্ড করে দেওয়া এক ঐতিহাসিক সংঘাতের সাক্ষী হয়ে থাকল। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আজ এক বিশাল বিস্ফোরণ ঘটেছে যখন খবর ছড়িয়ে পড়েছে যে রাজধানীর রাজপথে বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক কমিটি বা এনসিপির নেতাকর্মীদের মধ্যে এক ভয়াবহ ও ত্রিমুখী সংঘাত বেঁধেছে। প্রত্যক্ষদর্শী এবং মাঠ পর্যায়ের সূত্র থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর ও শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী একটি কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের সাথে জামায়াত ও এনসিপির কর্মীদের চরম কথা কাটাকাটি হয় এবং মুহূর্তের মধ্যে তা এক রণক্ষেত্রে পরিণত হয়। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই প্রতিটি মোড়ে এবং সাধারণ মানুষের মনে এক বিশাল আতঙ্ক আর বিস্ময় সৃষ্টি হয়েছে। কিন্তু সবথেকে বড় ধামাকা আর আসল রোমাঞ্চকর খবর হল শীর্ষ নেতাদের আহতের সংবাদ। নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী এ হাতাহাতি এবং সংঘাত চলাকালীন সময়ে জামায়াতের আমির এবং ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ গুরুতর আঘাত পেয়েছেন, যা মুহূর্তের মধ্যে পুরো রাষ্ট্রযন্ত্রকে স্তব্ধ করে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিনের মিত্র এবং সহযোদ্ধাদের মধ্যে হঠাৎ এই চরম পর্যায়ের মারপিট এবং রক্তাক্ত পরিস্থিতি দেশের বর্তমান স্থিতিশীলতাকে এক চূড়ান্ত অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। হঠাৎ করে এই নাটকীয় পরিবর্তন এবং রাজপথে এমন শক্তি প্রদর্শন পুরো দক্ষিণ এশিয়ায় এক বিশাল তোলপাড় সৃষ্টি করেছে। এই রহস্যময় পট পরিবর্তন আর শীর্ষ নেতাদের ওপর এই হামলার নেপথ্যে আসলে কোন ভয়ঙ্কর ও রোমহর্ষক সত্য লুকিয়ে আছে, আজ তার সব গোপন তথ্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের শাসন ব্যবস্থা আর আগামীর ক্ষমতা দখল নিয়ে সবথেকে বড় ঘোষণা হতে যাচ্ছে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এবং রাজনীতির নীতি নির্ধারণী মহল থেকে পাওয়া অত্যন্ত শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী এই সংঘাতটি কোনো সাধারণ হাতাহাতি নয়, বরং এটি এক সুপরিকল্পিত দাবার চাল হতে পারে। বিশ্বস্ত সূত্র বলছে, পর্দার আড়ালে চলা অনেক গোপন সমঝোতা এবং বিশেষ শক্তির উস্কানির ফলেই এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে যা বিএনপি, জামায়াত ও এনসিপিকে এক চরম মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে দিয়েছে। এই হঠাৎ ঘটে যাওয়া ঘটনাপ্রবাহ প্রমাণ করছে যে বাংলাদেশের রাজনীতি এখন আর কেবল সভার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন সরাসরি এক অস্তিত্ব রক্ষার লড়াইয়ে রূপ নিয়েছে, যা সাধারণ মানুষের কল্পনাকেও ছাড়িয়ে গেছে। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, জামায়াতের আমির এবং হাসনাত আবদুল্লার ওপর এই আক্রমণ আসলে ক্ষমতার ভারসাম্য লণ্ডভণ্ড করে দেওয়ার একটি সুগভীর মাস্টার প্ল্যান হতে পারে। নথিপত্র অনুযায়ী এই নতুন সমীকরণ আসলে ক্ষমতার মসনদে এক বড় ধরনের ওলটপালটের ইঙ্গিত দিচ্ছে, যা আগামীর রাজনৈতিক মানচিত্রকে মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে। আজ দুপুর হতেই যখন সংঘর্ষের বার্তা এবং নেতাদের আহতের খবর রাজপথে ছড়িয়ে পড়ে, তখন থেকেই প্রশাসনের অন্দরমহলে চরম আতঙ্ক আর বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই খবর বর্তমান রাজনৈতিক নেতৃত্বের জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা, যা প্রমাণ করছে যে রাজপথের দখল নিতে যে কোনো সময় বড় ধরনের সংঘাত শুরু হতে পারে। রাজধানীর প্রতিটি মোড়ে আজ একটাই আলোচনা, কেন হঠাৎ এই সংঘর্ষ হলো আর রাজনৈতিক দলগুলোর পরবর্তী পদক্ষেপ আসলে কি।
প্রশাসনের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে এই বিশাল পরিবর্তনের খবর পাওয়ার পর থেকে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এখন তড়িঘড়ি করে তাদের ভবিষ্যৎ অবস্থান নিয়ে ভাবছেন। এই রক্তক্ষয়ী সংঘাতের নেপথ্যে সব অন্ধকার সত্য আজ জাতির সামনে উন্মোচিত হল। আপনারা কি মনে করেন, এই নতুন মেরুকরণ কি দেশের রাজনীতির মোড় চিরতরে ঘুরিয়ে দেবে? আপনাদের মূল্যবান মতামত লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। সাভারের আশুলিয়ায় ভয়ঙ্কর এক ভেজাল কারখানার সন্ধান পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বিএসটিআই এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের কোনো অনুমোদন ছাড়াই সেখানে তৈরি করা হচ্ছিল নকল ওটস স্যালাইন, টেস্টি স্যালাইন, ম্যাঙ্গো বার, হজমি ও বিভিন্ন খাদ্যপণ্য। বৃহস্পতিবার বিকেলে আশুলিয়ার কাঠকড়া বাজার এলাকার বেস্ট টেস্টি ফুড নামের একটি কারখানায় অভিযান চালিয়ে এসব অনিয়মের প্রমাণ পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং বিপুল পরিমাণ পণ্য জব্দ করে কারখানাটি সিলগালা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলার সহকারী পরিচালক হাসানুজ্জামান। তিনি জানান, দীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠানটি অনুমোদন ছাড়া বাজারে নকল স্যালাইন ও বিভিন্ন খাদ্যপণ্য সরবরাহ করে আসছিল। বিশেষ করে এসএমসির ওটস স্যালাইনের আদলে হুবহু নকল প্যাকেটে স্যালাইন তৈরি করা হচ্ছিল, যা সাধারণ মানুষ সহজেই আসল পণ্য মনে করে কিনে খেতে পারে। কর্মকর্তারা কারখানার ভেতরে গিয়ে দেখতে পান অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন কেমিক্যাল, রং ও ফ্লেভার ব্যবহার করে এসব পণ্য তৈরি করা হচ্ছিল। এছাড়া উৎপাদনে ব্যবহৃত উপাদানের কোনো সঠিক মান নিয়ন্ত্রণও ছিল না। আরও ভয়ঙ্কর তথ্য হল, কারখানায় যাকে কেমিস্ট হিসাবে দেখানো হচ্ছিল তিনি আসলে প্রশিক্ষণপ্রাপ্ত কোনো কেমিস্ট নন, বরং একজন সাধারণ কর্মচারী। অথচ তার মাধ্যমেই তৈরি হচ্ছিল মানুষের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্যালাইন জাতীয় পণ্য। ভোক্তা অধিকার কর্মকর্তারা জানান, ডায়রিয়া ও পানিশূন্যতায় মানুষ যে স্যালাইন খায় সেটি ওষুধের মতোই সংবেদনশীল একটি পণ্য। সেখানে মানহীন ও অনুমোদনহীন উপাদান ব্যবহার করা হলে মানুষের শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে। অভিযানের সময় প্রায় ৪৫ কার্টুন স্যালাইন জব্দ করা হয়, যাতে সেগুলো বাজারে যেতে না পারে। একই সঙ্গে বাজারে সরবরাহ করা পণ্যগুলো দ্রুত ফিরিয়ে এনে ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটিকে সাময়িকভাবে সতর্ক করা হলেও আগামী ১ সপ্তাহের মধ্যে বৈধ কাগজপত্র ও অনুমোদন না দেখাতে পারলে কারখানাটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। অভিযানে সাভার উপজেলা প্রশাসন, আশুলিয়া থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও অংশ নেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই বলছেন, শিশু ও সাধারণ মানুষ প্রতিদিন এসব ভেজাল খাবার ও স্যালাইন খেয়ে ঝুঁকির মধ্যে পড়ছেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, মানুষের জীবন নিয়ে এমন প্রতারণা কোনোভাবেই সহ্য করা হবে না এবং ভেজাল ও অনুমোদনহীন খাদ্যপণ্য তৈরির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।